এনজয় তো করতেছে, তুমি এনজয় করতে পারো না? ড্রাগস নেওয়াই হাই সোসাইটির প্রমাণ। আরি বলে, মানে ড্রাগস নেওয়া তোমার কাছে কোনো অন্যায় না? অ্যাঞ্জেলা বলে, আমাদের খাওয়া দাওয়া যখন সবার থেকে আলাদা, স্ট্রেস দূর করার নিয়ম কেন একে হবে? তখন সেখানে সেইজন চলে আসে আর জহির ওই পোস্টার ডিলিট করার চেষ্টা করে। তো এইসব দেখে আরি সেখান থেকে বেরিয়ে চলে আসে। তখন সে বাইরে আঞ্জুনকে দিকে দাঁড়িয়ে যায়। আঞ্জুন তাকে বলে, তুমি বলেছিলে আলাদা হওয়া খারাপ কিছু না, যার নিজস্ব চিন্তা ভাবনা আছে, বাট এখানে আসার পর তুমি তোমার ভাবনার পরিচয় দিয়েছো। তো আমি তোমাকে তোমার রিজেকশনের অ্যান্সার দিতে চাই, আমি তোমাকে ডেট করতে চাই না। এটা বলে সে চলে যাচ্ছিল, তখন আরি তাকে আটকে বলে, এখানেই দাঁড়াও। তখনই তারা ভিতর থেকে একটা চিৎকারের আওয়াজ শোনে আর তারা ভিতরে এসে দেখে একজন ড্রাগসের ওভারডোজের কারণে নিঃশ্বাস নিতে পারছে না। তো হানজুন তাকে সিপিআর দিতে শুরু করে, বাট আরি এসব দেখে অনেক ভয় পেয়ে যায়। এজন্য সে পুলিশে কল করে। তখন সেখানে জিম তেজন চলে আসে আর আরির ফোনটা কেড়ে নিয়ে তাকে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? তো জিম তেজন ক্লাবের মালিককে বলে, সবাইকে পিছনের রাস্তা দিয়ে বের করে দাও। তখন আরি চিল্লায় বলে, একজন এখানে মরে যাচ্ছে, বাট আমরা কেউ রিপোর্ট করছি না কেন? ক্লাবের ওনার বলে, কি বললি রিপোর্ট করবি? তুই ড্রাগ নিসনি বলে ভাবিস না তুই ছাড় পেয়ে যাবি? ফ্রিতে এখান থেকে বেরোতে পারছিস, চুপচাপ বেরিয়ে যা। এরপর তাদের সবাইকে সেখান থেকে বের করতে শুরু করে। এখানে এই এপিসোড শেষ হয়। তো এখানে এই ছেলেটার সাথে আসলে কি হয়েছে আর সে আসলেও বাঁচবে কিনা আপনারা প্রেডিকশন করে কমেন্টে জানান। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নিচে যে একটা লাল বাটন আছে সেখানে একটা গুঁতো মেরে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।